হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। বহুদিন ধরে কৃষ্ণ নাম জপ করছি, 4টি বিধিনিষেধ পালন করছি, কিন্তু এখনো মায়াকে অতিক্রম করতে পারলাম না। এই অবস্থায় আমি কি সাধন ভজন বন্ধ করে দেব? বহুদিন ধরে কৃষ্ণ নাম জপ করতে হবে এমন কথা শাস্ত্রে বলা হয়নি। বলা হয়েছে ভক্তের একটি গুণ হল সে নিত্যকাল ধরে সর্বতভাবেই কৃষ্ণের নাম, কৃষ্ণের সেবা গ্রহণ করবে। কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্বই তার নিত্য স্বরূপ। এমন নয় যে কিছুদিন ধরে কৃষ্ণের দাসত্ব করব এবং যখনই মায়া আক্রমণ করবে তখনই মায়ার দাসত্ব বরণ করব। ভগবানের ধাম হল বৈকুণ্ঠ, কুণ্ঠাবিহীন অর্থাৎ আনন্দময়, আর মায়ার জগৎ দুঃখময়, ত্রিতাপ ক্লেশ যুক্ত। ভগবান নির্দেশ দিয়েছেন এই দুঃখময় জগৎ অতিক্রম করে আনন্দময় জগতে আমাদের প্রকৃত আলোয় যাওয়ার জন্য। আমাদের ভোগবাসনা হেতু এই দুঃখময় মায়ার জগতে আমরা পতিত হয়েছি। তাই আমাদের প্রকৃত ধামে উত্তীর্ণ হতে হলে কেবলই হরিনাম জপ কীর্তন অনবরত করে চলতে হবে। এছাড়া কলিযুগে অন্য কোনো পন্থা নেই। শুদ্ধ চিত্তে হরিনাম, শুদ্ধ চিত্ত না হলে হরিনামের রুচি হয় না। তাই শুদ্ধ হওয়ার জন্য বিধিনিষেধ পালন করতেই হবে। এইভাবে কৃষ্ণ অনুশীলনে ব্রতী হয়ে আমাদের প্রকৃত আলোয়ে ফিরে যেতে হবে। কোনো পথিক তার আলোয় যাওয়ার জন্য প্রয়াসী হয়ে মাঝপথে এসে সে যদি চিন্তা করতে থাকে যে বহুক্ষণ ধরে তো আমি হাঁটছি, রাস্তায় কোথাও কারোর সঙ্গে সময় নষ্ট করিনি, তবুও আমি এই বালুয়ারি এখনো পর্যন্ত অতিক্রম করতে পারলাম না, এমতো অবস্থায় এখন হাঁটাচলা বন্ধ করে দিয়ে তপ্ত বালিতে শুয়ে থাকা যাক। সে যদি এরূপ চিন্তা করে তবে বুঝতে হবে সে হতাশাচ্ছন্ন এবং বিভ্রান্ত হয়ে পড়েছে, কারণ সে তার আসল কাজ বন্ধ রেখে সময় নষ্ট করতে চায়, আয়ু অপচয় করতে চায়। তার মতো বোকামি না করে আরও বেশি করে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা দরকার। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ঈশ্বর সাধনা কি বাড়িতে বসে সম্ভব নয়? সাধনা বলতে কি বোঝায় জেনে নেওয়া যাক। জীব নৃত্য কৃষ্ণদাস, শ্রীকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত থাকাই সাধনা। সাধক গৃহেতে বা বনেতে থাকে সদা হরি বলে ডাকে, অর্থাৎ সর্বদা সে ভগবানের প্রীতির উদ্দেশ্যেই জীবনযাপন করে, সে বাড়িতে বসেই হোক কিংবা গাড়িতে বসেই হোক। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। এই জগতে মুক্ত ব্যক্তি কারা জেনে নেওয়া যাক। কৃষ্ণ ভাবনাময় ভক্তই মুক্ত। শাস্ত্রে বলা হয়েছে যিনি তার দেহ, মন, বুদ্ধি এবং বাণীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে থাকলেও মুক্ত বলে বিবেচিত হন। এবার আসি চতুর্থ প্রশ্নে। মানুষ পূজা পৃথিবীতে শ্রেষ্ঠতম পূজা, এতে আপনাদের মতামত কি? আসুন জেনে নেওয়া যাক। মানুষকে পূজা করা শ্রেষ্ঠ, এটি একটি অবৈদিক মন করা ধারণা। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা প্রশ্নের মতোই বহু পাণ্ডিত্যের পরে হয়তো কেউ এরূপ কথা বলে। মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই প্রপঞ্চে তারা ইন্দ্রিয়গুলির মাধ্যমে কর্ম করে প্রকৃতির সুখ দুঃখ ভোগ করছে। আমি সর্বেশ্বর, জীব সকল আমার অংশ ও নিত্য। যে সমস্ত জীব সুখ দুঃখের অধীন নন তারা মুক্ত, যারা সুখ দুঃখের মধ্যেই জীবন কাটায় তারা বদ্ধ।
তাদের সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, মুক্তগণ শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে কৃষ্ণ সেবা সুখ লাভ করেন, আর বদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণ বহির্মুখ কর্ম করে জগতের নরকাদি দুঃখ ভোগ করতে থাকে। আমাদের সর্বদা মনে রাখা দরকার, কিন্তু তথাকথিত সভ্য জীব হয়ে মানুষ শ্রীকৃষ্ণের দাসত্ব অবজ্ঞা করে অন্য জীবজন্তুর দাসত্ব করছে, অন্যের পূজা করতে চাইছে। আবার তারা পাপ এবং পুণ্যাদি কর্ম করে নিজেদের একজন মহাত্ম বলেও মনে করছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। দণ্ডনীয় ব্যক্তিকে পূর্বকালে রাজারা যেমন নদীতে চুবিয়ে ধরতেন, আবার তার দম আটকে গেলে একটু উপরে তুলে ধরতেন, পুনরায় তাকে চুবিয়ে রাখা হতো। এইভাবে মহামায়া ও কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের কখনো স্বর্গে কখনো নরকে বারে বারে নিক্ষেপ করতে থাকেন। এইভাবে স্বর্গ নরক ভোগ করা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষ্য নয়। বুদ্ধিমান ব্যক্তিরাই পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। যারা তা করে না, তাদের সঙ্গ বর্জন করতে হয়। তারে যে না ভজে বজ্র হয় সেই জন। ব্রহ্মাণ্ডের সমস্ত উন্নত জীবদের কর্তব্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। মহাভারতে বলা হয়েছে, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, মহর্ষিগণের সঙ্গে দেবতাগণ সকলে ভগবান শ্রীহরির অর্চনা করে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও উল্লেখ করেছেন, আমাতে তুমি চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন, আমার ভক্ত সর্বকার্যে লিপ্ত থাকলেও আমার কৃপায় আমার অব্যয় ও শাশ্বত নিত্য আনন্দময় ধাম লাভ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে যদি জড়জগতের মানুষকে কিংবা অন্য দেবদেবীকে পুজো করা হয়, তবে দুঃখময় বদ্ধ সংসারটাই লাভ হবে মাত্র, যেখানে শুধু মানুষ জীবনই নয়, পশু পাখি কীটপতঙ্গ জন্মও লাভ করা যাবে। পুণ্য ও পাপ কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নরকে ভ্রমণ করতে হবে। যারা জীবকে ঈশ্বর জ্ঞানে পূজা করার কথা বলে এবং জীবই ঈশ্বর বলে, তারা পাষণ্ডী। জীবকে ভগবত জ্ঞানে পূজা করে অথচ পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলেন না, সেই মূঢ়দের নারকী বলা হয়। এরূপ পাষণ্ডমতি বাদ দিয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গই বাঞ্ছনীয়। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মে দুঃখময় সংসার চিরতরে অতিক্রম করা যাবে। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ মহাজনের উল্লেখ রয়েছে, যারা প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে নির্দেশ দিয়েছেন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, সনত কুমার, দেবহূতি পুত্র কপিল, মনু, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, প্রহ্লাদ, যমরাজ, এরা দ্বাদশ মহাজন। এবং শাস্ত্রে নির্দেশ রয়েছে, মহাজনদের নির্দেশিত পথটাই শ্রেষ্ঠ পথ। মন গড়া পন্থায় গেলে ভ্রষ্ট হতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।